সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ঘিরে নারায়ণগঞ্জে মণ্ডপগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। আর কুড়িগ্রামে এবার প্রতিমার চাহিদা বেশি থাকলেও সময় স্বল্পতার কারণে চাহিদা অনুযায়ী যোগান দিতে পারছেন না কারিগররা। দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ আর জগতে শান্তি প্রতিষ্ঠা হবে, এই বিশ্বাস নিয়ে প্রতিবারের মতো এবারও নারায়ণগঞ্জে 224টি মণ্ডপে হবে দুর্গাপূজা। বাঁশ, কাঠ আর মাটি দিয়ে দুর্গা দেবীর সাথে তৈরি হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের মূর্তি। দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। মাটির প্রলেপের কাজ প্রায় শেষ, এরপর হবে রং তুলির কাজ। পরিশ্রমের তুলনায় ন্যায্য মূল্য না পাওয়া এবং জিনিসপত্রের দাম বাড়ায় হতাশ তারা। মাটির কাজ শেষ, এখন আমরা রঙের কাজে ব্যস্ত সময় পার করতেছি। আর একটু বাড়তি মজুরি হলে আমাদের জন্য সংসারটা চালানো ভালো আর কি। পূজার সময় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার। নিশ্চিত নিরাপত্তার সাথে পূজাটা সুসম্পন্ন করার ব্যাপারে পুলিশ সদা তৎপর এবং আগের চেয়ে আমাদের নিরাপত্তা এবার আরো বাড়ানো হবে। কুড়িগ্রামে এবার 500টির মতো পূজা মণ্ডপে হবে শারদীয় দুর্গা উৎসব। বিগত বছরগুলোর মতো এবারও শান্তিপূর্ণভাবে পূজা হবে বলে আশা করছেন জেলা পূজা উদযাপন পরিষদ। কুড়িগ্রাম জেলায় এবছর প্রায় 500 দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে মন্দিরে প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। কুড়িগ্রামে এবার দেবী দুর্গার মূর্তির চাহিদা বেশি থাকায় হিমশিম খাচ্ছেন কারিগররা। কেউ কেউ রাত জেগেও কাজ করছেন। গতবার যেমন যতটা প্রতিমা তৈরি করছি, এখন মনে করা দেশের পরিস্থিতির কারণে আমরা অনেক কম বানাচ্ছি। বাঁশ, কাঠ, লোহা সবেরই একটু দাম বেশি। 2 অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। 9 অক্টোবর মহাষষ্ঠী আর 13 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গা উৎসব। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তা কক্ষ।